নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সাদা আলুর ঝোল। তো সাদা আলুর তরকারিটা এভাবে বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। কোনো রকম মশলা ছাড়াই যে কেউ বানিয়ে নিতে পারবে এই সাদা আলুর তরকারি। তো আমি কড়াতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। দিয়ে আমি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়ে একটু ভেঙে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা যে কেউ রান্না করে নিতে পারবে আর খেতে অপূর্ব লাগবে। কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা আমি করব। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। আর এখানে আমি কিছুই দিব না, আর একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব একটু বেশি করে জল। জলটা একটু বেশি করে দিয়ে দিতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। আর কিছুই দিব না এর মধ্যে আমি। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব। একদম মশলা ছাড়া একটি আলুর তরকারি, এটা রুটি ভাত দুটো দিয়ে খেতে ভালো লাগবে, আর খুব সহজেই রান্না করে নেওয়া যাবে একদম কম সময়ের মধ্যে। তো দেখো আমার এখানে ঝোলটা ফুটে এসেছে, আর এখানে আমি আলুগুলো খুন্তি দিয়ে একটু গলিয়ে দিলাম, আর টমেটো আলুগুলো একটু ভালো করে খুন্তি দিয়ে গলিয়ে দিতে হবে। তো ঝোলটা দেখো গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা দিতেই হবে, তো চিনিটা দিলে টমেটোর টকটা ব্যালেন্স করবে আর খেতে ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। খুব সাধারণ একটি রান্না, যে কেউ বানিয়ে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে, আর খেতে খুব ভালো লাগে। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চটজলদি একটি আলুর তরকারি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।